সকলকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে ফিউচার মেকার্স প্রজেক্ট এটি একটি আমাদের জন্য লক্ষ্যমাত্রা, খুবই সুন্দর একটি লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের সামনে এসেছে। আমি ধন্যবাদ জানাই আমার এমডিবিডি অফিসকে, যে এই এমডিবিডি অফিস আমাকে এত সুন্দর একটি প্রজেক্টের সাথে যুক্ত করেছে এবং এত সুন্দর একটি কাজ আমাকে ধরিয়ে দিয়েছে যা কল্পনার বাহির। আমি 2019 সালে এসএসসি পাস করি, 2021-এ আমার ইন্টারমিডিয়েট আমি কমপ্লিট করি। করার পরে আমি একদম ঘরের ভিতর বসেছিলাম, আবদ্ধ ঘরের ভিতর বসেছিলাম। তখন কোনো না কোনো প্রায় কোথাও আমি মান মর্যাদা পাই না, সমাজের কাছে একটা হীনতার মধ্যে পড়ে যায়। পরে একটা সময় এই ফিউচার মেকার্স প্রজেক্ট আসে এবং আমি সেখান থেকে আমি কম্পিউটার প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ নেওয়ার পর আমি একটু দক্ষতা অর্জন করি এবং 3 মাসের একটা ইন্টার্নশিপ আমি করি। বাট আমি চাকরিটা করতে পারি না বিভিন্ন পার্শ্ববর্তীগতার কারণে। তারপরে দেখা যাচ্ছে যে আমাকে এই ফিউচার মেকার্স প্রজেক্ট থেকে আর্থিক সহায়তা দেয় 1 লক্ষ টাকা, যেটা দিয়ে আমি আমার এলাকাতে ছোট্টখাটো একটি মুদি দোকান দিই এবং এই মুদি দোকান থেকে আমার প্রতি মাসিক আয় প্রায় 15 থেকে 20,000 টাকা আমি সংসারে দিতে পারি। এটা একটি আমি গর্ব মনে করি। আসলে আমি চাই যে এরকম প্রজেক্ট, এরকম সংস্থার কাজ আরো যাতে হোক, এটাই আমার আসলে কাম্য। তারপরে বিশেষ করে কয়েকজন মানুষের নাম না নিয়ে আমি থাকতে পারছি না, যে যারা আমাকে এত অত্যন্ত কাছের একজন মানুষ হয়ে উঠতে পেরেছি। বিশেষ করে আমার ইমতিয়াজ স্যার, তিনি তো আমাকে আসলে তার ছেলের মতোই মনে করেন। যখনই তার কাছে আমি কোনো কিছুর আবদার নিয়ে যাই, তিনি আমাকে কখনোই ফিরিয়ে দেন না। তারপর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রজেক্ট অফিসার উৎপলকে। তার মতো একজন মানুষ হয় না। যখন আমি তার সাথে যেদিন আমার প্রথম দেখা হলো, তাকে আমি বলি স্যার, তখন সে আমাকে একটা কথা বলছিলেন যে স্যার বলে দূর করে দিলে, পট করে দিলে। আমি বললাম কেন? আপনি তো আমার গুরু মানুষ, আপনাকে আমি স্যারই বলবো। বলে যে না, সবাই আমাকে তাকে দা বলে, তুমি আমাকে দাদাই বলবে। সে থেকে আমি তাকে দাদা বলি। তার কাছে আমি যখন যেটা বলেছি, তিনি আমার সে আবদারটা রেখেছেন। তারপর আমার কান্ট্রির ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সাবাস ভাই, তার সহায়তা আমি কখনোই বুঝতে না। নাসরিন আমার কথা কি বলবো, তিনি যে এভাবে আমাকে আগলে রেখেছেন, তার অনুপ্রেরণায় তিনি যে আমাকে এই প্রজেক্টের সাথে রেখেছেন, তার কথা না বললে আমি থাকতে পারছি না। তাকে আন্তরিক আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আসল কথা বলতে গেলে আমার এই ফিউচার মেকার্স প্রজেক্টে প্রতিটি মানুষই এতটি আন্তরিকতার সাথে তাদের সাথে যে একটা বন্ধুত্বের বন্ধনে আমরা আবদ্ধ হতে পেরেছি, এটা আমি আসলে আনন্দিত। এখন আমি একটাই দাবি রাখতে চাই যে আসলে প্রতিটি সংস্থা একটা আসে আবার চলে যায়, এটাই নিয়ম। কবির ভাষায় একটা কথা আছে, যেতে নেই দেবো হয় তবু চলে দিতে হয়, তবু সে চলে যায়। তো আমরা আসুন, আমার যে 3 জেলা আমরা পেয়েছি, আমরা যাতে 64টি জেলা, বাংলাদেশের যে 64টি জেলা আছে, এই 64টি জেলা যাতে এরকম সার্ভিস পায় এবং প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি যারা ঘরে আবদ্ধ আছে তারা মানে বাইরে বেরিয়ে আসতে পারে, এই কামনায় রাখি। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।